তো লাস্ট ক্লাস থেকে আমরা হচ্ছে ক্যালকুলেশনটা এখানে কন্টিনিউ করি। সো এখান থেকে আমরা হচ্ছে এই দুই পাশে এটা বাদ দিয়ে দিতে পারি, তাহলে এখানে লিখতে পারবো 3d ইকুয়াল x স্কয়ার প্লাস 2xt প্লাস t স্কয়ার। ওকে, সো তাহলে এখানে আমরা যেটা পাবো এইটা, তাহলে এখান থেকে যে ভ্যালুটা সেটা হচ্ছে 2d স্কয়ার মাইনাস 2xt মাইনাস x স্কয়ার ইকুয়াল 0। সো এখানে যেটা করতে হবে যে x ইজ ইকুয়াল টু মাইনাস b স্কয়ার প্লাস মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2m। এই ইকুয়েশনটা এখানে বসালে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা পাওয়া যাবে। তো এখানে দেখা যাবে যে হচ্ছে একটা পজিটিভ ভ্যালু পাবো আর একটা হচ্ছে নেগেটিভ ভ্যালু পাবো। ওকে, সো আমরা এখানে পজিটিভ ভ্যালুটাই নেব, কারণ ডিসটেন্স তো নেগেটিভ হইতে পারবে না। তো এখানে জাস্ট যে এইখান থেকে তাহলে যেটা পাবো যে হচ্ছে এখানে d ইকুয়াল সামথিং x এর টার্মে আমরা একটা সাম ইকুয়েশন পাবো। তো এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমরা জাস্ট ডিরেক্টলি লিখে দিতেছি d ইকুয়াল 1 প্লাস রুট ওভার 3x ডিভাইডেড বাই 2। ওকে, সো এটা এখানে এখানে সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই ডিসটেন্সটা। ওকে, স্যার তাহলে হচ্ছে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, সো ফিল্ড লাইনের ক্ষেত্রে আমরা দেখলাম যে একটা চার্জ যদি থাকে তাহলে হচ্ছে সে এরকম আউটওয়ার্ড ফিল্ড লাইন গুলো বের হয়ে যায়। এখন এখানে যদি আমার আরেকটা ফিল্ড চার্জ থাকে তাহলে হচ্ছে সেটা কিরকম হবে? তো এখানে কি যে হচ্ছে এইখান থেকে যে ফিল্ড লাইনটা বের হয়ে আসছে আর এইখান থেকে যে ফিল্ড লাইন গুলো বের হয়ে আসতেছে সেইগুলো কি হচ্ছে একটা আরেকটাকে ক্রস করবে কিনা বা হচ্ছে ইন্টারসেক্ট করবে কিনা। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে হচ্ছে যে কোনো ফিল্ড লাইন, ওকে, তো যে কোনো ফিল্ড লাইন বলতে সেম ফিল্ড লাইন কখনো হচ্ছে একে অপরকে ইন্টারসেক্ট করবে না। ওকে, সো ইন্টারসেক্ট করবে না কারণ হচ্ছে সাপোজ যে হচ্ছে এখান থেকে একটা ফিল্ড লাইন গেল আর এখান থেকে একটা ফিল্ড লাইন গেল, তো এই পয়েন্টে আমার ভেক্টরের ডিরেকশন কোনটা, এটা নাকি এটা? সো একটা পয়েন্টে ভেক্টরের দুইটা ডিরেকশন, সো এটা পসিবল না। সো এই জন্য যেটা হয় যে হচ্ছে এরা একজন আরেকজনকে অ্যাভয়েড করে। সো যেটা হবে যে হচ্ছে এইদিকে ঘুরে যাবে, হচ্ছে এইদিকে ঘুরে যাবে। ওকে, সো এই যে অ্যাভয়েড করা সেটাই অ্যাকচুয়ালি এখানে যেটা হচ্ছে এখানে হচ্ছে বিকর্ষণ বল হিসেবে কাজ করে। ওকে, সো এটা যেহেতু পজিটিভ, এটাও পজিটিভ, সো তারা হচ্ছে একে আরেকজনকে এরকম ফিল্ড লাইন গুলো একটা আরেকটাকে দূরে ঠেলে দিতে চায়। ওকে, সো এইখানে যেটা হবে এখান থেকে এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে আসবে আর এটা এদিকে যাবে, এরকম একটা ফিল্ড লাইন আমরা পাবো। ওকে, সো এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি কোনো ফিল্ড লাইন নাই, কারণ তারা হচ্ছে একজন আরেকজনকে যেহেতু ঠেলতেছে। সো এখানে হচ্ছে আমি মাঝখানে একটা পয়েন্ট পাবো যে এখানে অ্যাকচুয়ালি কোনো ফিল্ড লাইন নেই, এবং এই পয়েন্টটাই হচ্ছে আমাদের ওই নিউট্রাল পয়েন্ট হিসেবে কাজ করতেছে। সো নিউট্রাল পয়েন্ট মানে কি যে হচ্ছে এখানে কোনো একটা চার্জ রাখলে এইখানে এটার জন্য যে ফোর্স এটার জন্য যে ফোর্স সেটা অ্যাকচুয়ালি সমান। সো এখানে আমি কোনো চার্জ রাখলে সেটা অ্যাকচুয়ালি কোনো মুভমেন্ট করবে না, জাস্ট এখানে স্থির বসে থাকবে। ওকে, কারণ এখানে তার আকর্ষণ ও বিকর্ষণ বলের মান হচ্ছে সমান। ওকে, সো আমরা হচ্ছে নেগেটিভের ক্ষেত্রেও এরকম একটা দেখতে পারি। সো নেগেটিভের ক্ষেত্রে কি হবে? নেগেটিভের ক্ষেত্রে আমরা এখানে পজিটিভ চার্জের বদলে যদি একটা নেগেটিভ চার্জ দিই, একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। সো আগেরটার ক্ষেত্রে আমরা যদি দুইটা পজিটিভের বদলে যদি দুইটা নেগেটিভ নিতাম তাহলে হচ্ছে সেম লাইনই পাইতাম, কিন্তু হচ্ছে আমার ডিরেকশনটা উল্টা হয়ে যেত। তার মানে আমরা আগের ক্ষেত্রে এরকম দেখাইছিলাম, তো যদি নেগেটিভ নিতাম তাহলে এটা ডিরেকশনটা এরকম হইতো। তো এটার ক্ষেত্রে এরকম ফিল্ড লাইন বের হইতেছে, এবং এগুলো হচ্ছে বাইরে আউটওয়ার্ড, যেহেতু এটা হচ্ছে পজিটিভ চার্জের ফিল্ড লাইন হচ্ছে বের হয়ে যায়, আর এখানে হচ্ছে এরকম হচ্ছে। তো এখানে যে ফিল্ড লাইন গুলো সেগুলো কিরকম হবে? তো এখানের ক্ষেত্রে তো এখানে আর কোনো ঝামেলা নেই, কারণ এখান থেকে ফিল্ড লাইন গুলো এখানে যায় ঢুকবে, আর এইখানে কি হইতেছে এখান থেকে যে ফিল্ড লাইন গুলো বের হইতেছে এইটা হচ্ছে এটা এই ফিল্ড লাইন গুলোকে আকর্ষণ করতেছে। তো যেটা হবে এরকম একটা ওয়েতে সে হচ্ছে ওইদিকে যায় ঢুকবে।
সো এই ফিল্ড লাইন গুলো হচ্ছে অনেকটা এরকম ভাবে যে তো এরকম একটা সুন্দর একটা চিত্র পাবার, কিন্তু এখানে যেটা হবে যে এটার দুইটা চার্জ যদি সেম হয় তাহলে জাস্ট আমি একটা জাস্ট সুন্দর একটা শেপ পাবো। ওকে, তো এটার সাপোজ এটা যদি চার্জ বেশি হয় তাহলে যেটা হবে, সাপোজ আমি এটাকে একটু ছোট করে রাখি, এটা চাইতে এটা চার্জ কম, তাহলে এইখান থেকে ফিল্ড লাইন গুলো যেটা হবে যে হচ্ছে এরকম ভাবে গিয়ে অনেক সময় এইভাবে হচ্ছে রিটার্ন করবে। ওকে, তো চার্জ সেম হইলে যেটা হবে যে হচ্ছে দুইজনের ফোর্স আকর্ষণ ও বিকর্ষণের বল সমান হতে অনেকটা হচ্ছে সুন্দরভাবে একদম যায়, যেরকম এখান থেকে যেভাবে বের হইতেছে এইভাবে যে ঢুকবে, কিন্তু এটার ফোর্স বা হচ্ছে এটার ফিল্ড কম হতে এটার চাইতে, তো যেটা হবে যে হচ্ছে ওর ফোর্স বেশি হতেছে এদিকে নিয়ে যাইতেছে দৌড়ে, কিন্তু ও যখন কাছাকাছি যেতেছে তখন আবার হচ্ছে এটার উপর একটা ফোর্স দিতে পারতেছে, সো তখন হচ্ছে সে আবার টাইনা দিকে নিয়ে চলে আসবে। ওকে, সো এটা অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেট করা পসিবল যে হচ্ছে এরকম ফিল্ড লাইন গুলো পাবো, যে হচ্ছে কোন একটা আমি জাস্ট একটা কন্ডাক্টিং ওয়্যার নিলাম, সো কন্ডাক্টিং ওয়্যারের মধ্যে আমি হচ্ছে কি করলাম যে হচ্ছে একটা এই বোর্ডের মধ্যে আমি এরকম ভাবে রাখলাম, তো এটা হচ্ছে বোর্ড থেকে বের হয়ে আসতেছে বা ঢুকতেছে, তো এটার মধ্যে আমি যদি রাখি তখন এটার মধ্যে আমি জাস্ট যদি চারপাশে একটু বালু ছিটাই দিই, তো বালু হচ্ছে অনেকটা চার্জিত কণা থাকার কারণে ওইগুলো হচ্ছে আকর্ষিত হয়, তো যেটা হয় যে হচ্ছে এখান থেকে বের হয়ে আসতেছে বা ঢুকতেছে এরকম অবস্থায় থাকলে এখান থেকে আমি জাস্ট একটু বার্স্ট পাওয়ার দিলে, ওকে, সো অনেকটা পালস পাওয়ারের মতো দিলে যেটা হয় যে হচ্ছে এই চারপাশে হচ্ছে এরকম বালুগুলো হচ্ছে এরকম সজ্জিত হয়ে যায়। সো সেটা অ্যাকচুয়ালি আমরা পরে দেখবো। তো এখানে আমরা হচ্ছে এই যে এখানে দুইটা চার্জ নিলাম, এই দুইটা চার্জ নিয়ে কথা বলি। তো এখানে দুইটা চার্জের ক্ষেত্রে আমরা এখানে দেখালাম যে হচ্ছে এটা পজিটিভ চার্জটার ভ্যালু হচ্ছে বেশি, নেগেটিভ চার্জের চাইতে নেগেটিভ নেগেটিভ চার্জ হচ্ছে কম। তো এখন দুইটাই যদি সেম চার্জ নেই তাহলে কিরকম হবে? সেম চার্জ বলতে তাদের ভ্যালু হচ্ছে সেম, তো এটা যদি হচ্ছে প্লাস কিউ হয় তাহলে এটা হচ্ছে নেগেটিভ কিউ, তো তাদের ভ্যালু সেম কিন্তু হচ্ছে তাদের চিহ্নটা হচ্ছে উল্টা, তো এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। তো এখন যে সিস্টেমটা তৈরি হলো সেটাকে বলা হবে হচ্ছে ডাইপোল। তো এই সিস্টেমটাকে বলা হয়েছে ডাইপোল কারণ এখান থেকে ফিল্ড লাইন বের হয়ে এরকম ভাবে একটা সুন্দর একটা সিস্টেম তৈরি করতেছে। ওকে, তো এখানে দুইটা পোল সৃষ্টি হয়েছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, তো এই নামটাই হচ্ছে ডাইপোল, ডাই মানে হচ্ছে দুই। ওকে, তো এইটার ক্ষেত্রে আমার ফিল্ড লাইন গুলো হচ্ছে এরকম হবে, তো আমরা একটু তো এরকম ফিল্ড লাইন পাবো। আচ্ছা, তো এখন এখানে আমি দেখতেছি যে হচ্ছে এখানে অনেকটা ফিল্ড লাইন নাই, তো কি হইতেছে অ্যাকচুয়ালি বিষয়টা কি? তো এটাকে আমরা এক্সপ্লেন করতে পারি এইভাবে যে যেহেতু এই দুইটা পজিটিভ আর নেগেটিভ সেম, তো এখন এই যে এদের মধ্যবর্তী যে ডিসটেন্স তার চাইতে বেশি বেশি ডিসটেন্সে যদি আমি হচ্ছে কোনো একটা অবজেক্টকে রাখি এইখানে, যেটা দেখা যাবে যে হচ্ছে ও মানে আমি যদি খুব সাফিসিয়েন্ট পরিমাণ ডিসটেন্সে যাই তাহলে এখান থেকে এটা ওকে যেভাবে হচ্ছে বিকর্ষণ করবে এটা সেই পরিমাণ হচ্ছে ওটাকে আকর্ষণ করতে থাকবে। ওকে, সো এই জিনিসটাকে আমি বলতে পারি যে হচ্ছে এইটাকে আমি যদি হচ্ছে একটা সাফিসিয়েন্ট ডিসটেন্সে যাই, তো আমি অনেক দূরে চলে আসছি, সো তখন অ্যাকচুয়ালি এই দুইটাকে আমি আলাদাভাবে দেখবো না। ওকে, তো তখন আমার মনে হবে যে হচ্ছে ওই দুইটা একটা হিসেবেই কাজ করতেছে। ওকে, সো একটা চার্জ হিসেবে কাজ করতেছে, সো একটা চার্জ হিসেবে যদি কাজ করে তখন হচ্ছে মানে এটার চার্জ হবে হচ্ছে জিরো, কারণ এটা হচ্ছে পজিটিভ কিউ পজিটিভ মাইনাস কিউ, তো দুইটা মিলে হচ্ছে তখন তখন হচ্ছে চার্জের পরিমাণ হচ্ছে জিরো, সো তখন আমি হচ্ছে যে টোটাল ফিল্ড পাবো সেটা হচ্ছে জিরো। তো আমি এই দুইটা থেকে একটা 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 এনাফ পরিমাণ ডিসটেন্সে চলে গেলে তখন হচ্ছে এই দুইটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা জিরো হয়ে যাওয়ার কারণে ওইখানে হচ্ছে কোনো ফিল্ড লাইন পাবো না, তো আমি এখানে দেখতেছি কোনো ফিল্ড লাইন পাবো না, কিন্তু একই কথা আমি হচ্ছে এই পাশে চলে গেলে হচ্ছে একই জিনিসটাই হবে। ওকে, তো এই ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড কিরকম সেটা হচ্ছে বের করি।
তো আমরা একটা ডাইপোল এরকম চিন্তা করি যে হচ্ছে এখানে হচ্ছে মাইনাস কিউ আর এখানে হচ্ছে প্লাস কিউ, এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে ডি। তাহলে এখানে একটা চার্জ রাখা হলো, তো এটা হচ্ছে আমার হচ্ছে টেস্ট চার্জ। তো পি পয়েন্টে আমি টেস্ট চার্জ রাখলে কি হবে যে হচ্ছে এটা কিউ হচ্ছে এটাকে আকর্ষণ করবে আর প্লাস কিউ হচ্ছে এটাকে বিকর্ষণ করবে। সো আমি এরকম একটা ফিল্ড পাবো। সো যেটা হবে যে হচ্ছে এটা এদিকে ঠেলতেছে আর এটা হচ্ছে এদিকে টানতেছে, সো এদের যে ভেক্টর রিলেশন সেটা হবে হচ্ছে অনেকটা এই বরাবর। ওকে, কারণ তারা হচ্ছে তাদের ফোর্সের পরিমাণ সেম, যেহেতু ডিসটেন্স এখানে সেম, আমরা এখানে ধরি যে এটা আর এটা সেম, তো ডিসটেন্স সেম হওয়ার কারণে তাদের এখানে ফোর্সের পরিমাণ সেম হবে এবং ফোর্সটা হবে হচ্ছে তাদের এই দুইটার ঠিক মাঝ বরাবর হিসেবে, মাঝ বরাবর কাজ করবে। তো এটা এখানে যদি ঠিক মাঝখানে থাকে তখন এই যে ফোর্সটা সেটা অ্যাকচুয়ালি এদের এই লাইনটার প্যারালাল হবে। ওকে, আচ্ছা, সো এখন এখানে ঠিক মাঝখানে একটা পয়েন্ট ডিফাইন করি। ঠিক মাঝখান থেকে এই যে ডিসটেন্স সেটাকে আমরা আর বললে তাহলে যেটা হবে, তো আমরা এখানে তাহলে এখন আমরা হচ্ছে এই প্লাস কিউ এর জন্য হচ্ছে আর মাইনাস কিউ এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা বের করি। তো পজিটিভ চার্জটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে হচ্ছে কিউ বাই আর প্লাস স্কয়ার। তো আর প্লাস বলতে আমরা এটাকে বোঝাচ্ছি, আর এটা হচ্ছে আর মাইনাস। তো পজিটিভ চার্জ থেকে যে ডিসটেন্স সেটা হচ্ছে আর প্লাস, আর নেগেটিভ চার্জ থেকে হচ্ছে সেটা যে ডিসটেন্স সেটা হচ্ছে আর মাইনাস। এবং এখানে আমরা কনস্ট্যান্টটাকে কে লিখলাম। ওকে, সো কে ইকুয়াল টু হচ্ছে 1/4 পাই এপসাইলন নট। তো আমরা এটাকে ক্যালকুলেশনের সুবিধার জন্য, সো এটা বারবার লিখতে অসুবিধা, সেই জন্য আমরা জাস্ট এখানে কে লিখতেছি। ওকে, তো নেগেটিভ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ই মাইনাস, এটা হচ্ছে মাইনাস কিউ বাই আর মাইনাস স্কয়ার। ওকে, এখন এখান থেকে পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করলে অ্যাকচুয়ালি এটা খুব ইজিলি দেখানো পসিবল যে হচ্ছে আর প্লাস ইকুয়াল হবে হচ্ছে ডি বাই টু। সো এটা যদি টোটালটা ডি হয় তাহলে এই অর্ধেকটুকু হচ্ছে ডি বাই টু, এটা হচ্ছে ডি বাই টু এবং এটা হচ্ছে আর। তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এটা দেখানো যাবে যে হচ্ছে আর স্কয়ার প্লাস ডি বাই টু হোল স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে আর প্লাস স্কয়ার, এবং একইভাবে হচ্ছে এটা আর মাইনাস স্কয়ারের সমান, কারণ আমরা যেহেতু ঠিক মাঝখানে ধরছি। তো আর স্কয়ার প্লাস ডি বাই টু স্কয়ার, তবে হচ্ছে এখানে মাইনাস কে কিউ, এখানে হচ্ছে কে কিউ। ওকে, সো এই দুইটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড। এখন এই পয়েন্টে আমার এটা যদি হচ্ছে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, ওকে, তো এই অ্যাঙ্গেলটা থিটা মানে কি, এটা হচ্ছে থিটা। ওকে, এবং এটা যদি থিটা হয় তাহলে এখান থেকে আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে এখানে এই বরাবর যে তার ফোর্স, এই যে ইলেকট্রিক ফিল্ডের উপাংশ সেটা আমরা হচ্ছে বের করতে পারবো। তো এখানে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা হবে হচ্ছে এটার একটা উপাংশ আর এটার একটা উপাংশের সমান। সো আমি যে কোনো একটা এই বরাবর এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আমি যে টোটাল যে ইলেকট্রিক ফিল্ড সেটা বের করতে চাইতেছি। তো থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটার যে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ই প্লাস কস থিটা, কারণ এটা এটার সাথে অ্যাঙ্গেলটা। তাহলে ই মাইনাস এর উপাংশটা আমি এই পাশে লিখতে পারবো যে হচ্ছে এখানে এই টোটাল যে ডিসটেন্স, সো এটা হচ্ছে একটা স্ট্রেট লাইন, সো এটার অ্যাঙ্গেলটা হচ্ছে 180 এবং এইটুকু আমি বাদ দিলে এইটা হচ্ছে এটার সাথে অ্যাঙ্গেলটা। ওকে, সো এখানে আমি লিখতে পারবো পাই মাইনাস থিটা। তাহলে এটার ভ্যালু অ্যাকচুয়ালি আমি যদি শুধু থিটাতে নিয়ে যেতে চাই তাহলে হচ্ছে থিটা, এখানে একটা মাইনাস চিহ্ন আসবে। তো এখন আমরা হচ্ছে এই ভ্যালুগুলো এখানে বসাই দিই। তো এখানে বসাইলে যেটা আসবে ই প্লাস এর জন্য যে ভ্যালু সেটা হচ্ছে কিউ কে ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস ডি বাই টু হোল স্কয়ার মাইনাস ই মাইনাস এর জন্য যে ভ্যালু সেটা হচ্ছে এটা। তাহলে এটা এখানে একটা মাইনাস আর এখানে মাইনাস, তো এটা হচ্ছে প্লাস কিউ কে ডিভাইডেড বাই আর স্কয়ার প্লাস ডি বাই টু হোল স্কয়ার। ওকে, সো এবং এই দুইটা সেম ভ্যালু, সো এখানে জাস্ট একটা 2 দিলেই হচ্ছে।
এখন এখানে একটা cos থিটা বাকি আছে। তো এই cos থিটার ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে বের করতে পারবো। তো cos থিটা এটা যদি থিটা হয় তাহলে cos থিটা ইকুয়াল টু কত হবে? cos থিটা ইকুয়াল টু হবে হচ্ছে cos থিটা মানে কি? cos থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো ভূমি যদি হচ্ছে ভূমি হবে কত? ভূমি হচ্ছে এখানে এটার জন্য হচ্ছে এইটুকু, আর অতিভুজ হচ্ছে এটা। তাহলে আর প্লাস হচ্ছে আর স্কয়ার প্লাস টি বাই টু হোল স্কয়ার এবং রুট ওভার, কারণ এটা শুধুমাত্র আর প্লাস, আর এখানে হচ্ছে ডি বাই টু। তো এই টুটা হচ্ছে নিচে আসবে, তো এখানে টু আর এই টু বাদ। আচ্ছা, এখন এইটুকুকে আমরা যদি একসাথে লিখি তাহলে এটাকে আমরা লিখতে পারবো পাওয়ার 3/2। তো কিউডি কে ডিফাইন করা হচ্ছে ডাইপোল মোমেন্ট হিসেবে। ওকে, সো কিউ হচ্ছে এটা চার্জ এবং ডি হচ্ছে এদের মধ্যবর্তী ডিসটেন্স। তো কিউডি কে বলা হচ্ছে ডাইপোল মোমেন্ট, এবং পি, তো পি ইজ ইকুয়াল টু হচ্ছে কিউডি ডাইপোল মোমেন্ট। ওকে, এবং এখানে এটাকে আমরা যদি হচ্ছে আরো সিম্পলিফাই করি, সো সিম্পলিফাই বলতে কি যে হচ্ছে এই যে ডিটা, এই ডিটা যদি হচ্ছে এই আর এর চাইতে খুব ক্ষুদ্র হয়, এই যে আর, সো একটা অবজেক্ট যদি অনেক উপরে হয়, সো যেটা হবে যে হচ্ছে এই পয়েন্ট থেকে যে আর এদের মধ্যবর্তী ডিসটেন্সের চাইতে অনেক বড়। সো আর যদি হচ্ছে ডি এর চাইতে অনেক বড় হয় তখন হচ্ছে এই কোয়ান্টিটিটাকে আমরা হচ্ছে ইগনোর করতে পারি, রাইট? সো আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারি তখন যদি আর ইজ গ্রেটার দেন ডি হয়, মানে ভেরি গ্রেটার দেন, ভেরি ভেরি গ্রেটার দেন। তো এখানে যেটা হবে যে হচ্ছে 3/2টা এখানে আসবে, তাহলে স্কয়ার আছে আর এখানে 1/2, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আর বাই আর কিউব, 1/r কিউব। সো পি বাই আর কিউব কে ইনটু কে, এবং এটাই হচ্ছে কোন একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড। ওকে, সো এখানে ডাইপোলের ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আর হচ্ছে কিউব আকারে কমতে থাকে। সো আমরা এটার ক্ষেত্রে যেটা দেখছিলাম একটা চার্জের ক্ষেত্রে, শুধুমাত্র একটা পজিটিভ চার্জের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আমি যত ডিসটেন্স এটা থেকে যত দূরে যেতে থাকবো আমার বর্গ অনুসারে হচ্ছে বর্গাকারে হচ্ছে এটা কমতে থাকবে, সো স্কয়ার ইনভার্স স্কয়ার হিসেবে কমতে থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখতেছি ইনভার্স কিউব হিসেবে কমতেছে। তো তার মানে হচ্ছে ডাইপোল থেকে আমি যত দূরে সরে যেতে থাকবো তার ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ওই একটা চার্জের চাইতে আরো বেশি ভাবে মানে বেশি কমতে থাকবে। ওকে, আচ্ছা, সো আমরা কি ডাইপোল তৈরি করতে পারবো? সো ডাইপোল তৈরি করা খুবই ইজি। আমরা জাস্ট দুইটা স্পেয়ার নিব, কন্ডাক্টিং স্পেয়ার, এবং এটাকে আমরা ইন্ডাকশনের মাধ্যমে এটাকে ডাইপোল বানাতে পারবো। তো আমরা দুইটা স্পেয়ার নিলাম। ওকে, সো দুইটা ফুটবল আর কি, সো কন্ডাক্টিং ম্যাটারের ফুটবল। তো দুইটা একসাথে লাগানো আছে। তো একসাথে লাগানোর পরে আমরা হচ্ছে এরকম একটা রড নিলাম এটার কাছে, সো যেটা হচ্ছে নেগেটিভলি চার্জ। যেহেতু এটা নেগেটিভলি চার্জ, এখানে হচ্ছে কন্ডাক্টিং ম্যাটেরিয়াল, সো এটার মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন থাকে। ওকে, সো কন্ডাক্টিং ম্যাটেরিয়াল অনেক ফ্রি ইলেকট্রন থাকে, সো এটা নিয়ে আমরা হচ্ছে অন্য একদিন কথা বলবো। তো এটা হচ্ছে যেটা হবে যে হচ্ছে এখানে নেগেটিভ চার্জ গুলো হচ্ছে এখান থেকে ওইখানে চলে যাবে। তো এখানে হচ্ছে নেগেটিভ চার্জ গুলো আসবে এবং আকর্ষণের কারণে পজিটিভ চার্জ গুলো এই পাশে চলে আসবে। তো এইটা রডটা এখানে থাকা অবস্থায় আমরা হচ্ছে এটাকে হচ্ছে সরায় নেব একটু। তো এখন আর এদের মধ্যে কোনো কানেকশন নেই। তো তারপরে এখন আমি রডটা রাখা না রাখা একই কথা। তো এখন ইন্ডাকশনের মাধ্যমে আমরা এখানে চার্জগুলো আলাদা করে হচ্ছে কি করলাম, এই দুইটাকে হচ্ছে সরাই দিলাম। ওকে, সো সরাই দেওয়ার পরে এরা হচ্ছে এখানে হচ্ছে যেটা হইলো যে হচ্ছে তারা ডাইপোল হয়ে গেল। এখন এদের মধ্যবর্তী ডিসটেন্সটাকে আমি যদি ধরি যে ডি, তো এটাকে আমি আরো দূরে নিতে পারি, সো ডাজন্ট ম্যাটার। সো এখানে এই ডিসটেন্স ডি তে থাকা অবস্থায় তাদেরকে আমি হচ্ছে ডাইপোল হিসেবে ট্রিট করতে পারবো, কারণ এদের মধ্যে চার্জ হচ্ছে সেম। ওকে, সো এইখানে যে পরিমাণ প্লাস চার্জ আছে ওইখানে হচ্ছে সেই পরিমাণ প্লাস চার্জ আছে। ওকে, সো ডাইপোলকে এখন আমরা যদি হচ্ছে কোন একটা ইলেকট্রিক ফিল্ড নিয়ে যাই তাহলে বিষয়টা কিরকম হবে? সো সাপোজ একটা ইলেকট্রিক ফিল্ড আছে এরকম। তো এই জিনিসটাকে আমি এইভাবে দেখতেছি কারণ এখানে কোনো আমি চার্জটাকে আমি চিন্তা করতেছি, চার্জটা হচ্ছে এই পাশে অনেক দূরে আছে। সো অনেক দূরে থাকার কারণে এখানে ইলেকট্রিক ফিল্ড লাইন গুলো হচ্ছে অনেকটা প্যারালালি কাজ করতেছে। তো এটা অনেকটা এভাবে চিন্তা করা যায় যে হচ্ছে এই পয়েন্টটা থাকলে এই পয়েন্টে, তো এটা যেটা হবে যে দূরে
যাওয়ার সাথে সাথে এদের মধ্যে মধ্যে একটা অ্যাঙ্গেল হয়ে যায়, কিন্তু এদেরকে আমি চিন্তা করতেছি চার্জটা এত দূরে যে হচ্ছে এইখানে যে ফিল্ড লাইন গুলা সেগুলো প্যারালালি যাইতেছে। ওকে, সো এখানে প্যারালালি এই ই ফিল্ডটা কাজ করতেছে। যেহেতু ই ফিল্ড কাজ করতেছে তাহলে এখানে যেটা হবে যে হচ্ছে আমি এখানে একটা ডাইপোল রাখলাম, তো এটা হচ্ছে প্লাস চার্জ আর এটা নেগেটিভ চার্জ। ওকে, সো এই ডাইপোলটা যেটা হবে, সো এখানে আমি একটা বার দিয়ে হচ্ছে এটাকে আটকানো। সো আমি এটাকে যেটা করলাম যে হচ্ছে এখানে এই ডাইপোলটাকে একটা নন কন্ডাক্টিং কিছু দিয়ে আটকালাম, যাতে হচ্ছে এরা মানে একজন আরেকজনের কাছ থেকে হচ্ছে দূরে না সরে যায়। তো যেহেতু এটা আটকানো, তাহলে যেটা হবে এখানে ই ফিল্ড আছে, সো ই ফিল্ডের ক্ষেত্রে ডিরেকশন দেখতেছি আমরা এইদিকে, তো তার মানে বুঝতেছি পজিটিভ চার্জটা ওইদিকে যেতেছে। তো পজিটিভ চার্জ কি করবে, এই পরিমাণ এটার দিকে একটা বিকর্ষণ অনুভব করবে, সো পজিটিভ চার্জটা হচ্ছে এইদিকে যেতে চাইবে, আর নেগেটিভ চার্জ হচ্ছে আকর্ষণ অনুভব করবে, সো নেগেটিভ চার্জ হচ্ছে এইদিকে যেতে চাইবে। তো তার মানে হচ্ছে এটা এদিকে যাবে আর এটা এদিকে, তো তার মানে এটা হচ্ছে এটা এরকম একটা টর্ক অনুভব করতেছে। ঠিক আছে, এই দুইটার উপর একটা ফোর্স যেহেতু দুই প্রান্তে অ্যাপ্লাইড, সো এখানে একটা টর্ক অ্যাপ্লাইড হবে। তো টর্ক অ্যাপ্লাইড হওয়ার পরে তারা হচ্ছে এরকম ঘুরে যাবে, ঘুরে উল্টায় গেল সাপোজ। তো এখন এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ, এখন যেটা হবে এই ঘুরে যাওয়ার সাথে সাথে এখানে হচ্ছে সে এইদিকে একটা বিকর্ষণ অনুভব করবে আর এইদিকে হচ্ছে নেগেটিভটা একটা আকর্ষণ অনুভব করবে। তো এই কারণে সে আবার হচ্ছে এইদিকে একটা টর্ক অনুভব করবে। সো যেটা হবে যে হচ্ছে সাপোজ এটা যদি এই প্রান্তটা যদি পজিটিভ হয় এবং এটা যদি নেগেটিভ হয়, তাহলে পজিটিভটা প্রথমে এরকম, তারপর আবার এরকম হবে। সো যেটা হবে এরকম একটা অসিলেশন করতে থাকবে, এবং এই অসিলেশন করতে করতে একসময় হচ্ছে সে এই অবস্থানে চলে আসবে। ওকে, তো এই অবস্থানে থাকলে যেটা হবে তখন আমার পজিটিভটা হচ্ছে এই প্রান্তে আর নেগেটিভটা হচ্ছে এই প্রান্তে। সো নেগেটিভ এই প্রান্তে যেতে চাইতেছে আর পজিটিভ ওই পাশে যেতে চাইতেছে। ওকে, সো এই পয়েন্টে আসার সাথে সাথে তারা হচ্ছে একটা নিউট্রাল অবস্থানে চলে আসবে। ওকে, এবং এখান থেকে আমরা হচ্ছে একটা ফানি ডেমনস্ট্রেশনও দেখাইতে পারি, যে হচ্ছে যেটা হবে যে হচ্ছে আমি একটা বেলুন নিলাম, বেলুনটাকে হচ্ছে আমি এরকম ঝোলাই দিলাম। তো এই বেলুনটার এই প্রান্তে আমি হচ্ছে একটা বার রাখলাম যেটা হচ্ছে পজিটিভ চার্জ আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ। তো সাপোজ প্রথমে এটাকে হচ্ছে এই পজিটিভটা আকর্ষণ করলো, তো পজিটিভটা আকর্ষণ করলে কি হবে, বেলুনটা হচ্ছে এই পাশে আসবে। তো এই পাশে আসার সাথে সাথে এখানে একটা হিট করবে, এবং হিট করার সাথে সাথে এখান থেকে সে হচ্ছে পজিটিভ চার্জ নিয়ে নেবে, এবং পজিটিভ চার্জ নেওয়ার সাথে সাথে যেটা হবে সে হচ্ছে পজিটিভ চার্জে চার্জিত হয়ে যাবে, এবং সে হচ্ছে এখান থেকে পজিটিভ 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 চার্জ নেওয়ার পর সে হচ্ছে এখানে পজিটিভ চার্জ চার্জিত হলো, এবং সে হচ্ছে পজিটিভ চার্জকে হচ্ছে বিকর্ষণ করে, যার কারণে এই বেলুনটা হচ্ছে এখান থেকে দূরে সরে যেতে যাবে। তো দূরে সরে যেতে গেলে এখানে যাবে। তো এখন যেটা হবে আবার এইভাবে চিন্তা করা যে পজিটিভ চার্জ হওয়ার পরে এখানে হচ্ছে আকর্ষণ অনুভব করতেছে, এখান থেকে বিকর্ষণ অনুভব করতেছে, তাহলে সে ওই পাশে যাবে। ওই পাশে যাওয়ার সাথে সাথে সে এখান থেকে হচ্ছে নেগেটিভ চার্জ নিয়ে নেবে, এবং নেগেটিভ চার্জ নেওয়ার সাথে সাথে সে হচ্ছে এইখান থেকে একটা বিকর্ষণ অনুভব করবে এবং এখান থেকে একটা আকর্ষণ অনুভব করবে। তো যেটা দেখা যাবে যে হচ্ছে এখানে বেলুনটা হচ্ছে বারবার এরকম অসিলেট করতেই থাকবে।